আমি জীবন আমার মনে হচ্ছে যে না আঙুল ঠেকে দিয়েছে, মানে মনে হচ্ছে কি সকাল সকাল সাপে ফোন চলে এসছে। আর আজকে যে লোকেশন হচ্ছে বেলডাঙ্গা থানা দহেরদার গ্রামে। তো বাড়ির ভিতরে যে লকড়ি রাখা আছে সেই খানের মধ্যে দেখো চন্দ্রগোড়া লুকিয়ে। ওই যে চন্দ্রগোড়া দেখতে পাচ্ছ, দাঁড়াবো মূলটা দেখাচ্ছে আমি। এই যে ঢুকছে ইটের ভেতরে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে চন্দ্রগোড়া দেখতেই পাচ্ছ, এই যে ইটের ফাঁকের ভেতরে কীভাবে যে লুকিয়ে আছে। যে বিষাক্ত লেভেলের একটা বিষাক্ত লেভেল, মানে স্মল সাইজ, বেশি বড় নয়, মিডিয়াম সাইজ। এই ডাকটা শোনো খালি, আওয়াজটা দেখো খালি। চন্দ্রগোড়া কাকে বলে? এই খালি আওয়াজ দেবে, দেখো কেমন আওয়াজ দিচ্ছে দেখো। প্রচণ্ড বিষধর, প্রচণ্ড খতরনাক, গা শিউড়ে উঠবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে র্যাসেল ভাইপার। তো এটা যদি মানুষকে কামড়ায় তো বাঁচার চান্স খুব কম থাকে। তাই বলবো এই সাপ দেখে দূরত্ব বজায় রাখো। খালি ব্রাইট করার চিন্তা, দেখো খালি ব্রাইট করতেছে, দেখো খালি ব্রাইট। বাবা, খালি ব্রাইট করার চিন্তা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড খতরনাক, প্রচণ্ড খতরনাক একেবারে। বাচ্চা এখন বাচ্চা, এটা তো আজ এ বছরের বাচ্চা না, এটা তো মোটামুটি 1 বছর হয়ে গেল বয়সে। প্রচণ্ড খতরনাক, যেখানে ছবল পাবে সেখানে বিষ লাগিয়ে দেবে, বুঝলেন তো? প্রচণ্ড খতরনাক সাইজ। আর বাড়ির মধ্যে থাকা মানে তো বিশাল বিষধর ব্যাপার। হয়তো কোনো সময় ঘরের মধ্যেই ঢুকে গেল। আচ্ছা, প্রচণ্ড খতরনাক, প্রচণ্ড বিষধর। এটার নাম হচ্ছে র্যাসেল ভাইপার, ইন্ডিয়ান র্যাসেল ভাইপার। দেখতেই পাচ্ছ প্রচণ্ড। যদি একবার কাউকে কামড়ায় তা বাঁচার আশঙ্কা 99%। হ্যাঁ, বাঁচার আশঙ্কা 99% থাকে। প্রচণ্ড প্রচণ্ড বিষধর। হ্যাঁ, এই কাজ করছি, সব কিছু করি। দেখতে পাচ্ছ সুন্দরভাবে রেস্কিউ হয়ে গেল সকাল সকাল, আর তার জীবনটা ফিরে পেল। সবারই জীবন সুস্থ থাকবে, মানুষও সুস্থ থাকবে, বেজবান প্রাণীও সুস্থ থাকবে, এরকম পদক্ষেপ আমরাই নিই। আচ্ছা, আপনার বাড়িতে তো সকালবেলায় চন্দ্রগোড়া বেরিয়েছিল, তাই তো? আপনি আপনি কঞ্চি যখন রাখতে গেছেন তখনই দেখতে পেয়েছেন, তাই তো? তো আপনার হাতে ঠেকেছিল? মনে হচ্ছে যেন আমার হাতে রেখেছে, মানে একটা কাছাকাছি মনে হচ্ছে যেন এরকম। আর আমার চোখ পড়ে দিয়েছে, দিয়ে আমার গা পিলপিল করে উঠেছে। আমি তখন সরে এসেছি, দিয়ে ছেলে আসে শুয়েছে ভোরবেলায়, ছেলেকে খুব ডাকছি আর সঙ্গীতকে, হ্যাঁ, উঠতে চাইছে না। আর আমি ভয়ে জড়সড়, মানে আমি উঠে পা ফেলতেছি না। ওই ছেলে অ্যাক্সিডেন্ট হওয়া, ও উঠতে পারছে না, ও তো ভয়ে উঠেছে, তো পড়ে মরেছে। না, কি কষ্ট করে যেয়েছিল আমার কাছে, বুড়ি বুড়ি সঙ্গীতের কাছে। আচ্ছা আচ্ছা। দিয়ে আমি ভয়ে জীবন আমার মনে হচ্ছে যেন আঙুল ঠেকে দিয়েছে, মানে মনে হচ্ছে, মানে আমার কাছে এদিকে এরকম করে কঞ্চিটি হচ্ছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কঞ্চির ভেতরে ছিল, এই যে এখানেই ছিল, এই জায়গাতে ছিল সাপটা, দেখতে পেলে তোমরা। আর ঠাকুমার হাতে ঠেকেছিল, ঠাকুমার কিছু হয়নি, এইটাই সবচেয়ে বড় ব্যাপার। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ বেজবান প্রাণীটাকে বাঁচানোর জন্য। আর চাইবো যে সাপ দেখলে বন দপ্তরকে খবর দেবেন, না হলে রেস্কিউ টিমকে খবর দেবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।